আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আমরা আম পাড়ার জন্য। তবে আমাদের ছাদে উঠে আম পাড়ছি না, অন্য একজনের ছাদে উঠে আম পাড়ছি। মানে বিষয়টা হলো গাছটা আমাদের জায়গায় লাগানো, কিন্তু পাশের বাড়ির ছাদের উপর সম্পূর্ণ গাছের আমের যে ডালটা চলে গেছে, তাই আমরা কাঁচা থাকতেই পেড়ে ফেলছি সব। পাড়ার পরে ডালটা ছেটে দেব। তবে আমগুলো অনেক বড় বড় সাইজের হয়ে গেছে। আমাদের আমের গাছ আরো অনেকগুলো আছে, কিন্তু সব থেকে বেশি মিষ্টি এই গাছের আমগুলো, এবং এই গাছের আমে কোনো প্রকারের আঁশ হয় না। আমার হাতে যে আমগুলো দেখছেন, এই আমগুলোর নাম হলো হাড়িভাঙ্গা আম। প্রত্যেক বছর আশায় থাকে কোনো গাছে আম হোক বা না হোক, এই গাছে যেন আম হয়। তো আমি আমগুলো এনে বাড়ির ভিতর রেখে সোজা ছাদে চলে আসলাম। ছাদে এসে দেখি দুইটা আম পেকে আছে। তবে আমার হাতে যে আমটা এখন দেখছেন, এই আমটাও খুব ভালো, কিন্তু এই আমটা প্রচুর পরিমাণে আঁশ এবং অনেক মিষ্টি। তবে যদি কাঁচা অবস্থায় কেউ যদি খায়, তাহলে বলবো যে হার্ট ফেল করবে, এতটাই টক থাকে কাঁচা অবস্থায়। তবে আমাদের বাড়ির একটা জিনিস খুবই ভালো, আমাদের 4টা আমের গাছ আছে, কিন্তু 4টা আমের গাছের একটা আমেও আজ পর্যন্ত পোকা ধরে নাই। কোনো গাছের কোনো আমেই কখনোই পোকা ধরে না। সবগুলো আম পাকার পরেই আমরা পারি, এবং ছাদের উপরে যে আমগুলো আছে, এই আমগুলো আমরা কখনোই পারি না। এগুলো পাকার পরে সে নিজে থেকে পড়ে, পড়ার পর আমরা উঠাই খাই। আম খাওয়ার সময় একটা জিনিস খেয়াল করলাম, ছাদের এক কোনায় প্রচুর পরিমাণে পানি আটকে আছে পাতার কারণে। টেবিল বানানোর জন্য যে সাইজ কাঠ বানাই রাখছিল, সেই কাঠটা দিয়ে সেটা পরিষ্কার করার চেষ্টা করছিলাম। তো দেখলাম পরিষ্কার হয়ে গেছে। তো এবার যে আমগুলো ধরছে, তার মধ্যে বেশিরভাগ আমই নষ্ট হয়ে যাচ্ছে, কারণ একটা গাছ আছে যেটা পুকুরের পাড়ে। তো পুকুরের পাড়ে যে গাছটা আছে, সেই গাছের আম অধিকাংশই পুকুরের মধ্যে চলে যায়। তাই এবার আগে থেকেই অধিকাংশ আম পাড়ছি, কিন্তু তারপর অনেক আম রয়ে গেছে, যেগুলোর মধ্যে কিছু আম অলরেডি পুকুরের ভিতরে পড়ে গেছে। আম গাছ ছাড়াও আমাদের বাড়িতে অনেক আশফল গাছ আছে, কিন্তু এবার কোনো গাছই আশফল ধরে নাই। তাই অনেক খারাপ লাগছে, কারণ আমাদের বাড়ির আশফলগুলো অনেক মিষ্টি এবং অনেক বড় বড় হয়। আমের থেকেও আশফল অনেক বেশি ভালো লাগে। আপনারা আশফল বললে নাও চিনতে পারেন। আশফলের আরেক নাম হলো পিচ ফল, যেটা দেখতে কিছুটা লিচুর মতো, কিন্তু লিচু থেকে সামান্য পরিমাণে ছোট হয়। কিন্তু লিচু সামান্য পরিমাণে টক হয়, কিন্তু আশফল পুরোপুরি মিষ্টি হয়। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম।